আমি বিগত আরো 3 থেকে 4 বছর বেকার ছিলাম, বসেছিলাম। তো এখন আমি নিজে ফিল করতেছি আমার 4 বছর আমার কিভাবে আমি গেল, এটার জন্য আমি খুবই হতাশ। আর যারা অল্প বয়সে আসছে ওনাদেরকে তো আমি স্বাগতম জানাই, তারা মানে আমার থেকে অন্তত 5 ধাপ এগিয়ে গেছে। আর বেকার থাকা উচিত না, কারণ আমি একসময় ফ্রি ফায়ার খেলতাম। আমি জানি এখন হয়তো একটু ম্যাচুরিটি হয়েছে, এই জন্য আমি জানতেছি আমার আমার মাথার উপর কত প্রেশার পড়তেছে। এই জন্য সবাই জীবনে একটা সময় আইসা ব্যস্ত হইতে হবে, একটা কর্ম করতেই হবে। তো যেহেতু ওর কর্ম করতে হবে, একটু আগ থেকে যদি আমরা প্রস্তুতি শুরু করি সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু এই জার্নিটা খুব সহজ হয়। জি, খুবই ইজিলি হবে, কারণ আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জে। চাঁদপুর ফরিদগঞ্জে কতদিন যাবত আমাদের সাথে আছেন? আজকে 23 দিন যাবত আসছি। 23 দিন যাবত। আচ্ছা, একটু বলেন তো এখানে কিভাবে আসা হলো? এখানে আমি প্রথমত যমুনাতে ছিলাম, ওখানে আমার জাপানিজ ভাষা শিখতেছিলাম। পরে আমার ভালো লাগতেছিল না, আর লং টাইম প্রসেস, তো এই জন্য ওইখান থেকে বাড়িতে আসার পরে আব্বু আবার ভিডিও দেখছিল আপনাদের রবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের। পরে আমাকে ইনফর্ম করলো, তারপর বিস্তারিত আমি যোগাযোগ করলাম, দেখলাম, তারপর আগে দেখলাম পরিবেশটা, দেখলাম, জানলাম, তারপর এখানে আসলাম। আসার পরে ভর্তি হলাম, আজকে 23 দিন যাবত এখানে আসছি। তাদের এবং ইনস্টিটিউটের মানে সব কিছুই মোটামুটি আমার কাছে ভালো লাগছে অনেক। কাজের অবস্থা বলতে বলেন যে আপনি এতদিনে কি কি শিখতে পারলেন? জি, কাজের অবস্থা বলতে এখন আমাকে বেসিক কাজ শেখানো হয়েছে, তারপর সিপিউর কাজ, তারপর এখানে আমাদের বর্নিওর কাজ, অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখানো হয়েছে। আর অ্যাডভান্স তো এখনো শিখতেছেন আলহামদুলিল্লাহ। তো আপনি অ্যাডভান্সটা কতদিনে কমপ্লিট করতে পারবেন বলে আশাবাদী আপনি? ইনশাল্লাহ। সবার প্রথম হলে নিজেকে বেশি এফোর্ট দিতে হবে। জি জি জি, এই জন্য অবশ্যই। আর স্যাররা খুবই ফ্রেন্ডলি স্বরূপ, মানে যেভাবে যদি না বুঝি তাহলে ওনারা ট্রাই করে বারবার একই চাপটা নিয়ে করে থাকে, যদি আমরা না বুঝি। বিরক্তি বোধ করে? না না, বিরক্তি বোধ করবো, ওটা আমরা আরো মজা পাই, কারণ আমরা জানি না, আমাদেরকে আরো শিখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে থাকা খাওয়া কোনো প্রবলেম ফেস করছেন কিনা? না, আমি যতটুকু আশাবাদী ছিলাম, ভাবছিলাম যেহেতু এইভাবে উন্মুক্ত, যেভাবে ফ্রি দিছে, হয়তো পরিবেশ খুবই বাজে হবে, কিন্তু আসার পরে দেখি আলহামদুলিল্লাহ থাকার পরিবেশ খুবই ভালো। ও আচ্ছা আচ্ছা, এখানে খাবার দাবার কেমন, ভালো লাগে কিনা আপনার? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সর্বোপরি এখানে একটু আপনি কোনো অভিযোগ থাকলে, যদি আপনার ব্যক্তিগত কোনো অভিযোগ যদি এই প্রতিষ্ঠানের প্রতি থাকে, একটু করেন। অভিযোগ হলো একটাই, আপনারা আসুন, শিখুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট পাবেন। ও আচ্ছা, ইনশাল্লাহ। তো যারা বেকার আছে তোমার মতো আমার মতো ভাই, হ্যাঁ, তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে বা কাজ শিখবে বলতে অনেক জায়গায় যোগাযোগ করে কিন্তু আবার ধরাও খাচ্ছে, তুমি তাদেরকে কি বলবা, তোমার ব্যক্তিগত ওপিনিয়ন? আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো, প্রথমে যাচাই বাছাই করুন, দেখুন পরিবেশ, দেখুন, তারপর মানুষদের কাছ থেকে রিভিউ নিন, কেমন ভাবে ওনার পরিচালনা করতেছে এগুলো দেখেন। তখন যদি ভালো লাগে তাহলে আসুন, আপনারা আসুন, শিখুন, এখান থেকে দেখেন, অবশ্যই আপনার ভালো কিছু পাবেন। আচ্ছা, আর নিজে এখানে আসলে কি সে শিখতে পারবে তোমার মনে হয়? জি ইনশাল্লাহ। সবার প্রথম আমি ফার্স্টে বলছি, এফোর্ট দিতে হবে, নিজের এফোর্টটা দিতে হবে। ওইটা যদি না দেয় তাহলে কোনো কিছুই শেখা পসিবিলিটি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সর্বোপরি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, ভবিষ্যতে কি প্ল্যানিং নিয়ে আছো ইনশাল্লাহ? আমার ফিউচার প্ল্যান, আমি এখান থেকে প্রথমে একটু গিয়ে একটা মার্কেটে আগে ধারণা নিতে হবে মাস্টবি। তারপর আমি এখান থেকে গিয়ে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। তারপরে ইনশাল্লাহ আরও বিগ প্ল্যান আছে, এগুলা এখন নাই বললাম। ইনশাল্লাহ যদি কোনোদিন সাকসেস হয় তাহলে হয়তো বা এক্সপ্লেন করবো। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর প্রতিষ্ঠান তোমার সবসময় তোমার পাশে আছে, তুমি যদি কখনো কোথাও আটকে যাও এটা কিন্তু আমরা হেল্প করব, বা যদি কখনো মনে হয় যে আমি আবার গিয়ে একটু প্রশিক্ষণটা করে আসি, তাও কিন্তু তুমি আসতে পারবা ইনশাল্লাহ। অতএব কারণে তোমার জন্য দোয়া থাকবে ভাইয়া, তুমি ভালো কিছু করো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।